আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি ডালের রেসিপি করে দেখাবো। লুকটা যেমন হয়েছে মাশাআল্লাহ করে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। এই গরমে কিন্তু এই ডালটা অবশ্যই ট্রাই করবেন। আর সেটা হচ্ছে আম ডাল। এই আম ডালটা এতটাই টেস্টি, গরমে কিন্তু আম ডাল খেতে বেশ ভালোই লাগে। যেকোনো ভর্তা বলেন, যেকোনো ফ্রাই আইটেমের সাথে কিন্তু মাছ ভাজার সাথে, বেগুন ভাজার সাথে কিন্তু এই টক টক মজাদার আম ডালটা এতটাই টেস্টি লাগে এই গরমে। গরমের সময় কিন্তু অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেতে ভালো লাগে না। এরকম একটু আম ডাল হলে কিন্তু ভাতের সাথে কিন্তু সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে। তাই আমার রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি আধা কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। এটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো লং টাইম ভিজাতে হয় না। তারপরে একদম পরিষ্কার করে ক্লিন করে নিব, সাদা পানিটা বের না হওয়া পর্যন্ত। এবার আমি একটি বড় কড়াই নিয়ে নিয়েছি, কারণ এটা আপনার একটু বড় সাইজের পাত্রের মধ্যে যদি আপনি ডালটা সিদ্ধ করেন তাহলে কিন্তু স্পেসটা বেশি হয়, সিদ্ধটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি আধা কাপের জন্য ওই অনুযায়ী পানিটা দিয়েছি। পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর উপরে যে সাদা ফেনাগুলো উঠছে এগুলো চেষ্টা করবেন ফেলে দেওয়ার জন্য, তাহলে আপনার ডালটা খুব সুন্দর হয়, স্মুথ হয়। এই সাদা সাদা ফেনাগুলো যতটুকু পরিমাণ ফেলে দেওয়া যায়। তারপর আমি এখানে কিন্তু সিদ্ধর সময় কোনো হলুদ বা লবণ অ্যাড করিনি। এটা যখন আপনার 100-এর মধ্যে 50% সিদ্ধ হবে তখনই কিন্তু আমি হলুদটা দিব, তাহলে আপনার কালারটা খুব সুন্দর আসে, খুবই খুবই সুন্দর একটি কালার আসে। তারপর এখানে আমি অল্প পরিমাণ পেঁয়াজও দিচ্ছি সিদ্ধর সময়, তাহলে আপনার ডালটা অনেক টেস্টি হয়। পেঁয়াজটা যদি সিদ্ধর সময় আপনার অ্যাড করা যায়। দেখুন আমার ডালটা কিন্তু কতটুকু পরিমাণ কমে এসেছে, কারণ আমার ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। তারপর এখন আমি ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নিচ্ছি। অনেকজনে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়েও অনেক সময় করে। আপনারা এটা কিন্তু অবশ্যই চুলায় থাকা অবস্থা করবেন না, নামিয়ে করবেন। কিন্তু ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটা ঘোটা হয়ে যায়। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, লবণটা এখন আমি অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে 4 টুকরা আম দিয়েছি। আমটা যেহেতু একটু বেশি টক, যার জন্য আপনাদের যদি আমটা একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর আমি অতিরিক্ত টক পছন্দ করি না, যার জন্য 4 টুকরা দিলাম। সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম। এটা দিলে আপনার ডালের কালারটা খুবই সুন্দর হয়, আপনার মানে একটু একটু হালকা একটু লালচে ভাব আসে, যার জন্য দিলাম। আর আপনাদের যদি ভালো না লাগে, যাদের একটু হলুদ হলুদ রাখতে চান তারা চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। তারপর এখানে আমি এটা বাগারের জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে, রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, রসুন এবং পেঁয়াজ বাগারের সময়, তাহলে কিন্তু আপনার ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে ভালো লাগে রসুনের একটা ফ্লেভার। এখানে আমি একদম 6-7 কোয়া রসুন কুচি কুচি করে, পেঁয়াজ আধা কাপের মতো কুচি করে নিয়েছি, 4টা শুকনো মরিচ, আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, কারণ পাঁচফোড়নটা বেশি দিলে আপনার বেশি তেতো হয়ে যায়। আপনার অল্প জাস্ট ফ্লেভারের জন্য আধা চা চামচ দিলে এনাফ। কিন্তু আমি এখানে যার জন্য আধা চা চামচের থেকে সামান্য একটু কম হবে দিয়ে ভালোভাবে এটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনার ফ্লেভারটাও কিন্তু পাঁচফোড়নের যে একটা ফ্লেভার থাকে আচারি, সেই ফ্লেভারটা কিন্তু আপনার রসুন এবং পেঁয়াজের মধ্যে একদম মিক্স হয়ে যাবে। যখন এটা গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি বাগারটা ডালের মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ডালের কালারটাও কিন্তু মাশাআল্লাহ করে কতটা পারফেক্ট হয়েছে। আর ঘনত্বটা আপনাদের উপর, আপনারা কি পাতলা করে রাখতে চান নাকি ঘন করে তৈরি করতে চান। আমি একটু ঘন করে করছি, যার জন্য আমি আর একটু কমিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, জাস্ট একটু ফ্লেভারের জন্য, কারণ কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার থাকে, সেটার জন্য এটা আমি ভেঙে দিলাম না, না হয় কিন্তু আবার ঝালটা বের হয়ে যাবে। আস্তে দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার কিন্তু হয়ে গিয়েছে এটা হালকা একটু, যখন গরম অবস্থায় আমি এটা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা সাথে সাথে গরম অবস্থায় কিন্তু কোনো পাত্রে বলেন কোনো বাটিতে নেবেন না। আমি মাটির একটি হাঁড়িতে নিয়ে নিলাম। তারপর এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমার কিন্তু ভালো লাগে ধনেপাতাটা, অনেকে কিন্তু আবার কাঁচা ধনেপাতাটা পছন্দ করে না। আপনাদের যদি কাঁচা ভালো না লাগে তাহলে আপনারা কিন্তু চুলা থেকে নামানোর আগেই দিয়ে দিবেন। আমি কিন্তু চুলা থেকে নামি, কারণ আমার কাছে মনে হয় ধনেপাতার ফ্লেভারটা
যদি আপনার কাঁচা অবস্থায় দিই তাহলে খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে। অনেকে কিন্তু আবার কাঁচা মনে হয়, আমরা যে কোনো ভর্তায় তো কাঁচা ইউজ করি, তাহলে এটা সমস্যা কি কাঁচা দিলে, কিন্তু অনেকে পছন্দ করে না। তাই আপনারা নামানোর আগ মুহূর্তে দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর চুলা দিলে অনেক সময় কালো হয়ে যায় ধনেপাতা, যার জন্য আমি দিলাম না। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।